হ্যালো ভিউয়ার্স, বর্তমানে ফেসবুকে যে আপডেটটি দিয়েছে বা গাইডলাইন দিয়েছে সে সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি। এই গাইডলাইন শোনার পর বা দেখার পর হয়তো আমাদের যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে আমরা আর্নিং করা শুরু করেছি সেটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো চলো দেখে নিই আমাদের সেই আপডেটটি কি বা আমাদের কি গাইডলাইন দিয়েছে। সর্বপ্রথমে আমাদের ফেসবুকে কি দিয়েছে, যে স্পামি কন্টেন্ট। এই স্পামি কন্টেন্টটি বোঝাতে বলতে গেলে কি বোঝাচ্ছে ফেসবুক, এখানে আমরা অনেক হাজার হাজার ক্রিয়েটর আছি, ফেসবুক ক্রিয়েটর আছি, যারা কিন্তু আমরা একই ভিডিও একই ভিডিও বলতে গেলে মনে করো কোনো ভাইরাল টপিক নিয়ে ভিডিও আসলো, সেই ভিডিওর কিছু অংশ আমাদের ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি। তো এই যে অ্যাডজাস্ট করে যে আমরা ভিডিওটি আপলোড করি, হ্যাঁ, এটা যদি প্রথমে ফেসবুক 100 জনের একটা কাউন্ট করবে, যে 100 জনের মধ্যে যারা যারা থাকবে এই ভিডিওটা ছাড়বে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু 100 জনের উপরে যারা যারা একই রকম কন্টেন্ট এরকম বা একই রকম কি আমাদের যে থাম্বনেল আছে বা ভিডিও আছে দেখতে পারে, তাহলে কিন্তু তাদের উপরে বা তাদের পেজের উপরে কিন্তু কি ফেসবুক একটি ইস্যু বা কপি দিয়ে দিবে, কপিরাইট ক্লেম দিতে পারে বা ইস্যু দিতে পারে বা স্ট্রাইক করে দিতে পারে। তো আমরা যারা কি আমাদের ফেসবুকে আমরা ডুয়াল ভিডিও অ্যাড করে আমরা ভিডিও আপলোড করি, তাদের কিন্তু একটি মানে ব্যাড ব্যাড খবর বলতেই চলে, অর্থাৎ খারাপ খবর। তো এটা গেল সর্বপ্রথম আমাদের আপডেট। এবার দ্বিতীয় আপডেটের কথা বলি, আমাদের কমেন্ট সেকশন। এই দ্বিতীয় আপডেটটি কমেন্ট সেকশন কি, যে আমাদের যে রিলেটেড ভিডিও হয়তো সে রিলেটেড কোনো কমেন্টই, যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো কিন্তু সেই রিলেটেড কমেন্ট না। আমি একটা মনে করো টেক চ্যানেলের একটা আমি ভিডিও দিয়ে দিলাম, কিন্তু সেখানে কি যে এই যে অনেকগুলো কমেন্ট আছে, ভাই আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যাবে, তোমরা সবাই আসো, আমরা এগিয়ে যাই, এই সমস্ত যে ভিডিওতে যে কমেন্টস আছে, এই কমেন্টে এরকম যদি তোমার ভিডিও রিলেটেড কমেন্ট না হয়, তাহলে কিন্তু আমাদের যে পেজ আছে বা ফেসবুক আইডি আছে তার উপর কিন্তু কি ক্ষতির প্রভাব পড়তে পারে। এটা গেল আমাদের দ্বিতীয় আপডেট। এবং তৃতীয় আপডেটটি খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে, তোমরা কিন্তু কি মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা ভিডিও থাম্বনেল একটি লাগিয়ে দিই, আর ভিডিওর থাম্বনেলের ভিতরে কিন্তু যে ভিডিওটা আমরা আপলোড করি সেটি আলাদা, অর্থাৎ থাম্বনেলের সঙ্গে আমাদের ভিডিওর কোনো কিন্তু মিল নেই। এরকম যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ক্রিয়েটর যারা আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, তাদের কিন্তু একটি কি বিশাল বড় ক্ষতির প্রভাব পড়বে পেজ বা আইডির ওপর। তো আশা করি বোঝাতে পারলাম। আমাদের ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি, যারা ডুয়ালভাবে ভিডিও জয়েন করে কি আপলোড দিই, তাদের একমাত্র বিশেষ ক্ষতি হবে। এবং আমাদের যাদের থাম্বনেলের সঙ্গে আমাদের ভিডিওর কোনো কানেকশন মানে অ্যাডজাস্টিং নেই, তাদেরই কিন্তু ক্ষতি হবে। এবং আরেকটি ক্ষতি হতে পারে, কোনটি, যেটি হচ্ছে ফেসবুকে আমরা যে আমাদের আপডেট এসেছে, কি আপডেট, যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট। এই কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার পরেই কিন্তু আমাদের এই নতুন যে আপডেটগুলো তাদের পেজে কিন্তু সর্বপ্রথম যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। আমরা যারা ডুয়াল ভিডিও আপলোড করি, ডুয়াল ভিডিও অ্যাডজাস্ট করে আপলোড করি, তারা কিন্তু খুব কি সক্রিয়ভাবে কাজ করতে হবে, না হলে কিন্তু আমাদের পেজকে কি স্ট্রাইক মেরে দিতে পারে বা আইডিকে স্ট্রাইক মেরে দিতে পারে। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।